কোন দিকে যাত্রা করলে আপনার যাত্রা অশুভ হবে, মহাবিঘ্ন উপস্থিত হতে পারে এবং আপনি যে ডেস্টিনেশনে রওনা দিয়েছেন বা যাত্রা করেছেন, অর্থাৎ যে নির্দিষ্ট স্থানে যাচ্ছেন যে কার্যের জন্য, সেখান থেকে আপনি ফিরে নাও আসতে পারেন। শাস্ত্র এই ইঙ্গিত বা সংকেত প্রদান করেছে। কেন? বিষয়টি যদি প্রশ্ন করা হয় তাহলে অনেকের কাছে কিন্তু একটা বিতর্কিত অধ্যায়। তারা চিন্তা করবেন যে এটা শুধুই ভয় লাগানোর জন্য এটা বলছেন। দেখুন, এই সম্পর্কিত বিষয় নিয়ে আমি পূর্বেও কিন্তু একটা আলোচনা করেছি। আলোচনাটা ছিল যে আপনি বাড়ি থেকে বেরোনোর সময় কোন পাটি আগে ফেলবেন। আমরা যে সিদ্ধান্তের কথা বলছি, এই সিদ্ধান্তটি কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত, সরোদয় শাস্ত্রের সিদ্ধান্ত। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে এর সঙ্গে আমাদের বাস্তবিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কি? কারণ হচ্ছে আমাদের 49 প্রকারের বায়ু আছে শরীরে। মুখ্যত বলা হয় 10ম প্রকার বায়ু, মানে 10টা বায়ু, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান থেকে শুরু করে। এই বায়ু কিন্তু আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। এই জন্য ভগবান শিবশঙ্কর এই সরোদয় শাস্ত্রেই এই বায়ুতত্ত্বের উপরে সমস্ত কিছুকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা বডি নিয়ন্ত্রিত হয় সেটা কিন্তু আলোচনা করেছেন বা তুলে ধরেছেন। এটার নামই হচ্ছে সরোদয় শাস্ত্র, শোয়ার শাস্ত্র। অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে পর্যবেক্ষণ করা যাবে বা নিজেকে নিয়ন্ত্রণ করা যাবে বা তৈরি করা যাবে। কিন্তু এটা ভয় লাগানোর বিষয় নয়। আসল সত্য কথা হচ্ছে ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে বা পারিবারিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে দেখুন, সাধারণত অধিকাংশ মানুষই কিন্তু সুখী নয়। সাধুসন্তদের জীবনেও যে সুখ আছে এরকম নয়। যারা এরকম উৎকৃষ্ট সরোদয় শাস্ত্র মতে চলতে পারেন না, তাদের জীবনে কিন্তু সবসময় একটা প্যানিক অবস্থা তৈরি হয়ে রয়েছে। যাত্রাপথে আমাদেরও অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাধারণের অ্যাক্সিডেন্ট হচ্ছে, ফারাক কিছুতেই নেই। ফারাকটা ওই বায়ুতন্ত্রের উপরে, সরোদয় শাস্ত্রতন্ত্রের উপরে। এটাকে এই জন্য জানতে হবে। এটা ভয় লাগানোর বিষয় নয়। এটা যখনই আমরা জানবো তখন আমাদের ব্যর্থ জীবন থেকে সার্থকতা খুঁজে পাবো। আমাদের জীবনে শুভ ফল কিভাবে সৃষ্টি হতে পারে সেটা আমরা কিন্তু জানতে পারবো। তো যাই হোক, আমরা আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। তার আগেই আমি একটা কথা বলে নেব, সেটা হচ্ছে যে আমার বিগত দিনের এই সরোদয় শাস্ত্রীয় সম্পর্কে, এই যে যাত্রা প্রকরণ, যাত্রা মাত্রা, এই যে সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত আলোচনা হচ্ছে, এই ভিডিও বা এই লেকচারের সঙ্গে কিন্তু একে অপরের সাথে সম্পৃক্ততা রয়েছে। শুধুই একটা লেকচারের উপরে ডিপেন্ড করেই কিন্তু কমপ্লিট সিদ্ধান্তে আসা যাবে না। যারা সম্পূর্ণরূপে সরোদয় শাস্ত্র তত্ত্ব সম্পর্কে জানতে চান, শ্বাস বায়ু তত্ত্ব সম্পর্কে জানতে চান, তারা কিন্তু প্রত্যেকটি আমার লেকচারের সাথে লিঙ্কেজ রাখতে হবে। লিকেজ হয়ে গেলে চলবে না, ঠিক আছে? প্রত্যেকটির সাথে কিন্তু সম্পৃক্ততা রয়েছে। এই জন্যে সরোদয় শাস্ত্র অন্তত ডিফিকাল্ট শাস্ত্র, সেগুলোকে জানতে গেলে আমার প্রত্যেকটি এই সম্পর্কিত বিষয় যে লেকচার, সেটাকে কিন্তু একটু ফলো করতে হবে। তো আমি এই সরোদয় শাস্ত্রের ভগবান শিবশঙ্কর যে উদ্ধৃতি দিয়েছেন আজকের কনটেক্সটের উপরে, যে কোন দিকে যাত্রা করলে আমার যাত্রা অশুভ হবে, বিঘ্ন উপস্থিত হবে, আমার প্রাণনাশেরও সম্ভাবনা থাকবে, একটা শ্লোক দিয়েই বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে। বামাচার প্রবাহেন ন গচ্ছেৎ পূর্ব উত্তরে, দক্ষ নারী প্রবাহে তু ন গচ্ছেৎ ইয়াম্য পশ্চিমে। আমরা এর বাংলা সরলার্থ যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, যখন কোনো ব্যক্তি যাত্রা করবেন বাড়ির থেকে, আমি আগের একটা লেকচারে বলেছি যে আপনার যে নাসিকায় শ্বাসবায়ু বেশি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বাঁ নাসিকায় এবং ডান নাসিকায় দুইভাবে শ্বাস প্রবাহিত হয়, একটাতে কম একটাতে বেশি, কখনো কখনো সমান আসে। এ বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, যদি দুই নাকে সমানভাবে বায়ু প্রবাহিত তখন কি করবেন? এ বিষয়টি আমি পরে আলোচনা করব। আজকের কনটেক্সটে আজকেই বলবো। এটার জন্য নিশ্চিত আপনাকে একটু বিদ্বজ্জন ব্যক্তি, আপনি একটু অপেক্ষা করতে হবে। তো দুটো নাসিকা, মানে আমরা একটা নাকের দুটো ছিদ্র বলি, সেই জন্য এখানে দুটো নাসিকা বলা হয়েছে। নাসিকার বাঁ নাসিকা, ডান নাসিকা, এইভাবে আমরা ধরব। তো যাদের বাঁ নাসিকায় শ্বাস বেশি প্রবাহিত হয় তখন বাঁ পাটা যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন আগে ফেলতে হবে। যদি ডান নাসিকা প্রবাহিত হয় তাহলে ডান পাটা আগে ফেলতে হবে। এটাই ছিল সাধারণ কথা। এখন আজকের বিষয়টি হচ্ছে যে, ঠিক আছে, আমার বাঁ নাসিকায় শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে, এখন আমি বাঁ পাটি আগে ফেলবো বাড়ির থেকে বেরোনোর সময়, তাহলে আমার যাত্রা শুভ হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে যদি বাঁ নাসিকায় শ্বাসবায়ু প্রবাহিত হয়, সেই সময় যদি আপনি বেরোন, তাহলে আপনি কোন দিকে যেতে পারবেন আর কোন দিকে যেতে পারবেন না, বিষয়টি হচ্ছে আজকে সেটাই।
বানাসিকায় যদি শ্বাসবায়ু প্রবাহিত হয় তাহলে আপনি উত্তর এবং পূর্ব দিকে যাত্রা করতে পারবেন না বা যাত্রা করাটা শুভ হবে না। আমি এবার কমপ্লিট ফর্মুলাতে চলে আসলাম, কারণ আমাদের শাস্ত্রে এটা বলেছে বামাচার প্রবাহিন ন গচ্ছেদ পূর্ব উত্তরে, তার মানে ন গচ্ছেদ আপনি যাবেন না উত্তর এবং পূর্বের দিকে যখন ইড়া নাড়িতে অর্থাৎ বাঁ নাকের ছিদ্রে শ্বাসবায়ু প্রবাহিত হবে, মানে বেশি প্রবাহিত হবে। আমি আগেই বলেছি চেক করে নেবেন, এইভাবে ছাড়বেন নামাবেন, এইভাবে পরীক্ষা করলে তারপরে এটা দিয়ে বন্ধ করে এটা দিয়ে ছাড়লেন আবার গ্রহণ করলেন, এটাতে বোঝা যাবে যে কোনটাতে বেশি শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বাঁ নাসিকার যখন শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে তখন উত্তর এবং পূর্ব দিকে যাত্রা করা যাবে না, এটা জানতে পারলাম। এবার দক্ষিণ নাসিকায়, অর্থাৎ যে সময় যাত্রাকালে আমার ডান নাকের ছিদ্রে শ্বাসবায়ু বেশি প্রবাহিত হবে তখন আমাকে দক্ষিণ এবং পশ্চিম দিকে যাত্রা করা যাবে না, শাস্ত্রীয় সিদ্ধান্ত এটাই বলছে। যদি যাত্রা কেউ করেন এই সময় এই নিয়ম না মেনে যাত্রা করেন তখন কিন্তু তার যাত্রা অশুভ হবে এবং মহাবিঘ্ন উপস্থিত হতে পারে। সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে তার সেইখান থেকে ফিরে আসার মতো পরিস্থিতি তৈরি নাও হতে পারে, অর্থাৎ প্রাণ নাশেরও সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনাকে হিসেব করে বিচার করতে হবে, হিসেব করেই যাত্রা করতে হবে। সেটা হচ্ছে যে আপনি কোন দিকে যাত্রা করছেন। যদি মনে করেন যে আপনার বাড়ির গেটটা উত্তরমুখী, আপনি বেরোচ্ছেন, তখন আপনার বাঁ নাসিকায় শ্বাস প্রবাহিত হচ্ছে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে মেজারমেন্ট করতে হবে যে আপনি কিভাবে ওই দিক পরিবর্তন করতে পারেন কোন স্থানে থেকে। আপনি ওই সময়টা নাসিকার বায়ু পর্যবেক্ষণ না করে মেইন গেট, তাহলে বাইরের গেটে পর্যবেক্ষণ করুন। সেই সময়টি সেই নাসিকার যে নাসিকায় শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে সে পাটি তো আগে ফেলবেন। দ্বিতীয়ত আপনি যে নাসিকায় শ্বাস প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে যাত্রা করবেন, অর্থাৎ বাঁ নাসিকায় যদি হয় তাহলে আপনাকে যেতে হবে দক্ষিণ দিক বরাবর যাত্রা বা পশ্চিম দিক বরাবর। অর্থাৎ আপনার গেটটা যদি উত্তরমুখীও থাকে তাহলে আপনাকে এমনভাবে পাটি ফেলে তার বিপরীতমুখীতে যেতে হবে। এটা আপনাকে একটু মেজারমেন্ট করে দেখতে হবে। অনেক সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে আছে। এই জন্যে বাস্তুশাস্ত্র মতে বাড়ি ঘরদোর করবার কিন্তু একটা সায়েন্টিফিক্যাল ব্যাপার রয়েছে। তা সেই জন্যে সাধারণত দক্ষিণমুখী ঘর থাকে এবং পূর্বমুখী থাকে। এছাড়াও যদি বাইরের যাদের পাঁচিল নেই তাদের ক্ষেত্রে সুবিধাটা অনেক বেশি, তারা যে কোনো দিকে যাত্রাটা দিক পরিবর্তন করতে পারে। সেটা আপনাকে একটু মেজারমেন্ট করেই পা ফেলতে হবে। এটা হচ্ছে সাধারণ যাত্রা, যেটা যদি আপনি রক্ষা করতে পারেন, নিয়ম পালন করতে পারেন, তাহলে আপনার যাত্রা শুভ হবে এবং আপনার যে কার্যের জন্য আপনি যাচ্ছিলেন সেই কার্য কিন্তু সিদ্ধি প্রদায়ক হবে, অর্থাৎ সিদ্ধি লাভ করবে। মোট কথা আপনার যাত্রা শুভ হবে। আর যদি এই নিয়মের বিপরীতে যান তাহলে যাত্রা অশুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 100%ই রয়েছে, সে কথা সরোদয় শাস্ত্র বলছে। এই জন্য সরোদয় শাস্ত্র নিয়ম অনুসারে যদি কেউ যাত্রা করেন তাহলে তার যে কোনো কার্য সে সফল হতে পারে এবং এই সরোদয় শাস্ত্রকে যদি কেউ জেনে বুঝে সমস্ত কার্যানুষ্ঠান করতে পারেন তাহলে তার সেই কার্যানুষ্ঠানও সফল হয়ে ওঠে, যে কোনো কার্য, শুধু যাত্রার ক্ষেত্রে নয়। এর বিশদ যে আলোচনাটা আমি পরপরই নিয়ে আসবো এবং এই প্রত্যেকটি লেকচারের সঙ্গে আপনাদের লিঙ্ক রাখতে হবে, আপনাদের জয়েন করে থাকতে হবে, তাহলে আপনাদের কাছে এই বিষয়গুলো পরবর্তীকাল আরও পরিষ্কার হয়ে উঠবে। এবং যারা সরাসরি এই সরোদয় শাস্ত্রকে জানতে চান বা বুঝতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলেছি সরাসরি আলোচনা করবার জন্য। অর্থাৎ আমার যে অনলাইন যে আমি লেকচার করি বা মিটিং করি সেখানে বহু দেশ বিদেশের মানুষ আসেন, বিদ্বান ব্যক্তি আসেন যারা সত্যিকার অর্থে শাস্ত্রীয় বা আধ্যাত্মিক তত্ত্ব জানতে চান, তাদের জন্য আমি এই মিটিংটা করি। যারা এই জ্ঞান প্রসাদ লাভ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আরেকটি কথা বলবো যে আজকাল চ্যানেল ওয়াইজ যোগ, তন্ত্র এই সমস্ত অনেক কিছুই কিন্তু সম্প্রচারিত হচ্ছে, বিশেষ করে যোগশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র। আমি বলবো কোনো ইউটিউব বা সোশ্যাল মাধ্যম থেকে
এগুলোকে কালেকশন করে বা সংগ্রহ করে বা জ্ঞান লাভ করে কখনো নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবেন না। কারণ এই ইউটিউব দুনিয়া, এই নেটওয়ার্কিং দুনিয়া এবং এই সোশ্যাল মাধ্যম, সোশ্যাল মিডিয়া যেটাকে বলছে, এ মাধ্যম একটা চূড়ান্ত বিজনেসের জায়গা চলছে। আমি এই পরিপক্ক সত্য কথাটি বলতে চাই, আমরা হয়তো অনেক ইনফরমেশন দিচ্ছি, কিন্তু সবথেকে বড় ইনফরমেশন এটাই হবে যে আপনারা এই ইনফরমেশনটা জেনে রাখুন। কিন্তু সবথেকে বেটার এই ইনফরমেশনটা যেখান থেকে পাচ্ছেন, এই সোশ্যাল মাধ্যমের বাইরে গিয়ে যেখান থেকে এই জিনিসগুলো যারা প্রচার করছেন তাদের সাথে সরাসরি প্র্যাকটিক্যালি যোগাযোগ করে সেখানে প্র্যাকটিক্যালি এই বিদ্যাটা লাভ করার প্রচেষ্টা করুন। না হলে জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবেন না, সেটা কিন্তু সাইড এফেক্টের সম্ভাবনা শতাংশ নয়, 100-র ভেতরে 1000% কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য অধিকাংশ মানুষ কিন্তু এই চূড়ান্ত নেটওয়ার্কিং দুনিয়াতে থেকেও চূড়ান্ত দুর্ভোগ ভোগ করছেন। এর দায়বদ্ধতা না কোনো ইউটিউবার নিচ্ছে, না কোনো সোশ্যাল মাধ্যমের সেলিব্রিটি নিচ্ছে। সবাই আসলে আমাদের সাধারণ মানুষদেরকে নিয়ে বোকা বানাচ্ছেন। এটা করো, এ ট্রেনিং করো, এই যোগাদি দিচ্ছে, 3 মিনিটের ভেতরে এটা হবে, সেটা হবে, নানান কিছু হবে। আমি বলবো, আমি যে লেকচারটা দিয়েছি বা সাধারণ যে লেকচারগুলো করছেন, সেই লেকচারগুলোকে সংযতভাবে জেনে বুঝে নিয়ে এবং প্র্যাকটিক্যালি সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কতটুকু সত্যতা আছে এগুলো যাচাই বাছাই করে কিন্তু আপনারা এই ফর্মুলা জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। না হলে চূড়ান্ত একটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। হয়তো কিছু মানুষ উপকৃত হন না তা নয়, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা আপনার জীবনে একটা চিরন্তন কিন্তু সিদ্ধান্ত নয়। ভুল হওয়ার সম্ভাবনা আমাদের কাছে প্রচুর রিপোর্ট আছে। এবার তার ভেতর থেকেও অনেকে, আমার অনেক মেডিকেলের উপরে অনেক লেকচার গেছে, মূল শোধন ক্রিয়া থেকে শুরু করে বহু মানুষ আমাকে রিপোর্ট করেছেন যে আমরা জীবদ্দশাতে যে সমস্ত অসুখে ভুগছিলাম 3-4 দিনের ভেতরেও এমনও রিপোর্ট এসেছে যে আমরা মুক্ত হয়েছি, ভীষণ শান্তি প্রসাদ লাভ করছি। কারণ আমি প্রত্যেকটি লেকচার ইন ডিটেল বলার চেষ্টা করি। সংক্ষেপে অনেকে মনে করেন শর্টেজ করে দাও, হ্যাঁ, এই শর্টেজটাই আপনার জীবনকে ড্যামেজ করে দিচ্ছে। শর্টেজ নয়, আপনাকে যেতে হবে শর্ট থেকে ব্রড। আপনার জীবনকে আপনি প্রশস্ত করতে চান, অনেক বড় করতে চান, আপনার যাত্রাকে শুভ করতে চান। আপনার যাত্রাটা তো একদিনের জন্য নয়, আপনার যাত্রাটা আপনি জীবনে যতদিন বেঁচে আছেন এবং মৃত্যুর পরেও যাত্রার আসলে নিষ্পত্তি হয় না। আমরা প্রতিনিয়ত চলমান, এই চলমান জীবনে প্রত্যেকটি সময় বিস্তৃত জ্ঞানের প্রয়োজন আছে, যেটাকে আমরা ব্রহ্ম জ্ঞান বলি, ভগবত জ্ঞান বলি। ভগবত জ্ঞান একটা দুটো পয়সার জিনিস নয়, 2-4 মিনিটের জিনিস নয়, 2-4টে লেকচারের জিনিস নয়। তাহলে এত লক্ষ কোটি শাস্ত্র তৈরি হতো না। এত বড় বড় যুগ অবতার মহাপুরুষগণ প্রকট হয়ে যুগ যুগ ধরে, কোটি কল্প ধরে শুধু সম্প্রচার করেছেন আধ্যাত্মিক জগৎকে কেন্দ্রায়িত করে সাধারণ মানুষের জন্য। তাহলে এখানেই প্রমাণিত হচ্ছে শর্টেজ থেকে কিছু হয় না, হতে পারে সেখান থেকে একটা ড্যামেজ পরিস্থিতি। আমরা ড্যামেজে যেতে চাই না, আমরা তৈরি করতে চাই একটা ম্যাসিভ ইমেজ, আমাদের জীবনকে তৈরি করতে চাই একটা ম্যাসিভ লাইফ হিসেবে। সুতরাং আমি বলবো, ভগবৎ সত্তার সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছে বিস্তীর্ণম গভীরম, অর্থাৎ ভগবান তাকে বলে যার ভিতরে বিস্তীর্ণতা এবং গভীরত্ব এই দুটো জিনিস আছে। সেটাই হচ্ছে ভগবান শব্দের বৈলক্ষণ বা সংজ্ঞা। সুতরাং আপনাকে বিস্তীর্ণভাবে জানতে হবে, তার জন্য অপেক্ষা অবশ্যই করতে হবে। আর প্রত্যেকটি লেকচারকে পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করার চেষ্টা করতে হবে। ভাষাভাবে পড়ে গেলাম আর দুম করে একটা বাজে কমেন্ট করে বেরিয়ে চলে গেলাম, আর চুল দাড়ি নিয়ে আপনি আমার চাটনি করে দিয়ে চলে গেলেন, এর ফলটা আপনাকেই ভুগতে হবে। কারণ আপনার বায়ু চঞ্চল, আপনাকেই আপনার মাত্রাকে নষ্ট করে দেবে। সেটা আপনার দায়বদ্ধতা আপনার কাছে, এটাকে নিয়তি বলে। এটা কোনো অভিশাপ বা কোনো বর প্রদান কিছুই বলে না। আমরা নিজের কর্মফল নিজে ভোগ করি। সুতরাং সাবধান এবং সতর্কভাবে প্রত্যেকটি জিনিস, ক্রিয়াকর্মগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে।